প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালোই আছো। আজকে অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে আমি হাজির। তো আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন তোমাদের সামনে সমাধান করতে যাচ্ছি। তো চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন আমরা আগে পড়ে নিই। এখানে আছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। হ্যাঁ, তো এখানে ক, খ, গ, ঘ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ক নম্বরে বলেছে অ্যাসেম্বলি ভাষা কাকে বলে, খ নম্বরে বলেছে ডিবাগিং ব্যাখ্যা করো, খ নম্বরে বলেছে উদ্দীপকের সিরিজটির প্রবাহ চিত্র অঙ্কন করো, আর ঘ নম্বরে বলেছে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তো চলো আমরা আজকের এই চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম যেটি আছে সেটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা কাকে বলে। হুম তো অ্যাসেম্বলি ভাষা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। তোমরা জানো নিম্ন স্তরের ভাষা হচ্ছে দুইটি, একটি হচ্ছে মেশিন ভাষা আর একটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে যে এটি হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা। তো এই ভাষা কিছু সংকেত দিয়ে তৈরি করা হয়। অ্যাসেম্বলি ভাষা কিছু সংকেত দিয়ে তৈরি করা হয় বিধায় তাকে বলা হয় সাংকেতিক ভাষা। তো এই ভাষায় লিখিত প্রোগ্রাম যেটি সেটি কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এখন কম্পিউটারকে যদি বুঝাতে হয় তাহলে এই ভাষার লিখিত প্রোগ্রামটি একটি অনুবাদক সফটওয়্যারের মাধ্যমে অনুবাদ করে নিতে হয়। সেই অনুবাদক সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাসেম্বলার। তো প্রিয় শিক্ষার্থী, এটি কিছু নেমোনিক কোড দিয়ে এই ভাষাটি লেখা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তো তাহলে আমরা বলতে পারি যে যখন কিছু নেমোনিক কোড দিয়ে এই ভাষাটি লেখা হয় তখন তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করার যে প্রোগ্রাম সেটি হচ্ছে অ্যাসেম্বলার। এরপরে বলছে ডিবাগিং কাকে বলে বা ডিবাগিং ব্যাখ্যা করো। ডিবাগিং হচ্ছে বাগিং, প্রথমে তোমাকে আগে বাগ বিষয়টা ক্লিয়ার হতে হবে। বাগ হচ্ছে প্রোগ্রামের যদি কোনো ভুল থাকে, প্রোগ্রামের যদি কোনো ত্রুটি থাকে তাহলে প্রোগ্রাম কাজ করে না। সেই প্রোগ্রামকে কাজ করাতে হলে যে বাগগুলো সেগুলো সংশোধন করতে হয়, অর্থাৎ প্রোগ্রামের যে ভুলগুলো সেগুলো সংশোধন করতে হয়। আর এই প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়াটাকেই বলা হয় ডিবাগিং। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আছে উদ্দীপকের সিরিজটির প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো আমি তোমাদের সামনে একটি প্রবাহ চিত্র অঙ্কন করে রেখেছি, সেটি তোমাদের সামনে আজকে ব্যাখ্যা করব। হ্যাঁ, তো উদ্দীপকের সিরিজটির প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রবাহ চিত্র একটি এঁকেছি, সেটি আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। ধরো আমরা এন এর মান ধরলাম হচ্ছে টি, এন এর মান ধরি আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি এন এর মান। তাহলে এন এর মান ধরো এই ইনপুট দেওয়া হলো 21, ঠিক আছে? তাহলে 21 যদি ইনপুট দেওয়া হয় তাহলে এটি কিভাবে কাজ করবে? তাহলে এন এর মান কি দিলাম? 21। তো সর্বপ্রথম যেটি হবে সেটি হচ্ছে স্টার্ট। দেখো এটি হচ্ছে স্টার্ট এবং এটি ডিম্বাকৃতির ন্যায় এই যে বৃত্ত তার ভিতরে লিখতে হবে স্টার্ট। তারপরের স্টেপটা যেটি সেটি হচ্ছে ইনপুট এন, অর্থাৎ আমাদেরকে এন ইনপুট নিতে হবে। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা ধরে নিলাম এন এর মান হচ্ছে 21, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, এন এর মান ধরে নিলাম হচ্ছে 21। হ্যাঁ, তো এখন এই প্রোগ্রামটি কিভাবে কাজ করবে? সাম সমান সমান 0 ধরে নিলাম আর আই সমান সমান 3। আই সমান সমান 3 ধরতে হবে এই কারণে যে এই আই মানে হচ্ছে প্রথম সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা এই সিরিজের হচ্ছে 3। তাহলে আই এর মান হচ্ছে 3 বা 3। আর সাম সমান সমান 0, এখানে দেখো সাম সমান সমান আমরা ধরে নিলাম সাম সমান সমান হচ্ছে 0। তো এখন প্রথমে যেটি করবে সেটি হচ্ছে এই যে এই সিদ্ধান্ত প্রতীক, এটা একটা কন্ডিশন। তো সিদ্ধান্ত প্রতীক বা কন্ডিশনে গিয়ে আই লেস দ্যান অর ইকুয়াল টু এন কিনা। আই এর মান আমরা জানি 3 আর এন এর মান আমরা কি নিলাম 21। তাহলে অবশ্যই 3 21 এর চেয়ে ছোট। যখন সত্য হবে তখন দেখো ইয়েস হলে নিচের দিকে যাবে, যে সামের সাথে কি করবে আই যোগ করবে, আই ইন্টু আই। আই ইন্টু আই কেন? কারণ এখানে স্কোয়ার আছে যে, তাহলে আই এর সাথে আই প্রথমে গুণ হবে, গুণ হয়ে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা এখানে যোগ হবে। তো আমরা প্রথমে যে সাম ইজিক্যাল টু সাম প্লাস আই, এখানে সামের মান কত হবে? তাহলে দেখো সাম সমান সমান প্রথমে হচ্ছে 0, তাহলে 0 প্লাস এখানে দেখো আই ইন্টু আই, আই এর মান কত 3, তাহলে 3 তিরিকে 9, তাহলে 9 যে এই শূন্যর সাথে যোগ হবে, যোগ হয়ে কত হলো? তাহলে হলো 9।
ঠিক আছে? তাহলে আচ্ছা, এরপরে নিচে প্রোগ্রামটি নিচে আসবে। i এর সাথে ৩ যোগ করবে। যখন i এর সাথে ৩ যোগ করলো, তখন এই ৩ যোগ করে সেই প্রোগ্রামটা আবার উপরে যেয়ে এই কন্ডিশন চেক করবে। তাহলে i এর মান এখন কত হলো? ৩ যোগ করে ৬ হলো। আচ্ছা, এখন এই যখন ৬ কন্ডিশনটা চেক করবে যে ৬ তোমার n এর মান কত? ২১। ৬ ২১ এর চেয়ে ছোট কিনা? হ্যাঁ, আবারও ছোট। তার মানে আবারও সত্য। তাহলে এখানে সাম এর সাথে আবার i ইনটু i যোগ হবে। তাহলে আমরা লিখি সাম সমান আগের আগের মান কত আছে সামের? ৯। ৯ এর সাথে যোগ হবে কি? 6 ইনটু 6 ৬ ৬ ৩৬। তাহলে ৩৬। ঠিক আছে? তাহলে এখানে দেখো ৩৬ সমান ৩৬ আর ৯। তাহলে আমরা একটা ক্যালকুলেটর বের করে নিই। এই যে ক্যালকুলেটর বের করলাম, সেটা হচ্ছে ৯ যোগ ৩৬। তাহলে হবে কত? ৪৫। প্রিয় শিক্ষার্থী, এর মান হচ্ছে ৪৫। আচ্ছা, এরপরে আবার নিচে এসে i এর সাথে আবার 3 যোগ করবে। এখানে i এর মান কত ছিল? 6 ছিল। এইবারে i এর মান হয়ে গেল 6 এর সাথে 3 যোগ করে 9। আচ্ছা, তাহলে 9 হয়ে তারপরে 9 আবার কার সাথে তুলনা করবে? ২১ এর সাথে। কারণ আমরা ২১ এর মান n ধরে নিয়েছি। তো এবার আবারও সত্য। তাহলে সামের সাথে আবার সাম প্লাস i ইনটু i যোগ হবে। তাহলে আমরা লিখি সাম সমান, দেখো এ সামের মান অলরেডি আছে কত? ৪৫। ৪৫ এর সাথে যোগ হবে কে? ৯ নং ৮১। আচ্ছা, তাহলে ৮১ যোগ হলো। ঠিক আছে? তো ৮১ আর ৪৫। তো তাহলে আমরা দেখি যে ৪৫ আগে থেকে আছে, ৪৫ আগে থেকে আছে, হ্যাঁ? তো ৪৫ এর সাথে আমরা যোগ করব কত? ৮১। ৮১ যোগ করলে কত হলো? ১২৬। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সামের মান হয়ে গেল ১২৬। আচ্ছা, এরপরে আবার নিচে আসবে প্রোগ্রামটি, এসে ৯ এর সাথে আবার ৩ যোগ করবে। তাহলে ৯ আর ৩ কত হলো? ১২ হলো। এইবার এই প্রোগ্রামটা এখানে যাবে যে ১২ আবার ২১ এর চেয়ে ছোট কিনা? হ্যাঁ, ১২ আবার ২১ এর চেয়ে ছোট, আবারও সত্য। তাহলে নিচে এসে সামের সাথে সাম প্লাস i ইনটু i আবার যোগ করবে। তাহলে দেখি সাম সমান, সামের সাথে কত? ১২৬ অলরেডি আছে। তো এখন আমরা i এর মান কত ধরলাম? ১২। তাহলে ১২ আর ১২ কি হবে? গুণ হবে ফার্স্টে। আচ্ছা, ১২ আর ১২ যদি গুণ হয়, তাহলে ১২ গুণ ১২। তো দেখো ১৪৪। তাহলে ১২৬ এর সাথে ১৪৪ যোগ হবে। যোগ হয়ে তারপরে হবে কত? ১২৬ আর ১৪৪। আমরা দেখি ১৪৪ আর ১২৬ যোগ করলে কত হয়? ২৭০। ২৭০। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে এভাবে চলতে থাকবে আর এখানে সামের সাথে মানটা বাড়তে থাকবে। এইভাবে যখন আয়ের মান ২১ এর চেয়ে বেশি হয়ে যাবে, অর্থাৎ ২১, ২২, ২৩, ২৪, ঠিক আছে? সামের মান যখন ২৪ হবে এখানে, তাহলে ২৪ কি n এর চেয়ে ছোট? না। সমান? তাও না। তাহলে সেক্ষেত্রে এটি আর ইএস এর দিকে আসবে না, না যেয়ে কি হবে? নো এর দিকে যাবে। নো এ যে এ পর্যন্ত সামে কত যোগ হয়েছে, যেমন আমরা এ পর্যন্ত যোগ করেছিলাম ২৭০। এইভাবে তো বাড়তে থাকবে। বাড়তে 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 লাস্টে সামের মান, আমরা এন এর মান কত নিয়েছি? ২১। তাহলে ২১ এর সাথে ২১ গুণ হয়ে এ যাবতে সামে যা হয়েছে তার সাথে যোগ হয়ে লাস্টের মানটা কি হবে? বলবে প্রিন্ট সাম, অর্থাৎ সামের মান প্রকাশ করো। তারপরে ইন্ড। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আবার শুরু থেকে বলি। প্রথমে হচ্ছে স্টার্ট, তারপরে হচ্ছে ইনপুট n, n এর মান নিতে হবে। তারপরে সাম এর মান 0 আর i এর মান 3 ধরে নিব। এরপরে i লেস দ্যান অর ইকুয়াল টু n কিনা এই কন্ডিশনটি যাচাই করে নিব। নামিয়ে যদি ইয়েস হয় তাহলে এইভাবে ঘুরতে থাকবে, লুপটা ঘুরতে থাকবে, ঘুরতে 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 যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে ঘুরতে থাকবে। যখনই মানে যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ এটা ঘুরতে থাকবে। যখনই এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখনই প্রোগ্রাম এইদিকে এসে সামের মান প্রিন্ট করবে। আশা করি এই প্রবাহ চিত্রটি অর্থাৎ ফ্লো চার্টটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব প্রোগ্রাম। তো তোমরা জানো প্রোগ্রামটি তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের কোড ব্লক নামে একটি সফটওয়্যারটা ওপেন করে নিব। তো আমরা একটু সময় দাও, কোড ব্লকটি ওপেন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, কোড ব্লকটি ওপেন হলো। এখন আমাদের যেটি করতে হবে, সর্বপ্রথম ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউতে গিয়ে এমটি ফাইল। হ্যাঁ, এখন আমাদের লেখার একটা স্পেস তৈরি হলো। এখন এই ফাইলটা আমরা সেভ করতে হবে সর্বপ্রথম। তাহলে সেভ করব, কোথায় সেভ করব? এখানে আমরা সেভ করি চিটাগং বোর্ড ২০২৪। দেখো এই চিটাগং বোর্ড ২০২৪ এই ফাইলটা সেভ হলো। এখন আমরা প্রোগ্রামটা লিখব। সর্বপ্রথম তোমরা জানো কি লিখতে হয়? হ্যাশ ইনক্লুড, তারপরে হচ্ছে stdio.h, ঠিক আছে? তারপরে আবার লিখবো হ্যাশ ইনক্লুড, তারপরে হচ্ছে conio.h, হুম,
তারপরে হচ্ছে ইন্টিজার মেইন, ঠিক আছে, এরপরে হচ্ছে কার্লি ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট। তো দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে তো তোমরা জানো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আমরা এখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে ইন্ট, কারণ এখানে যে ডাটাগুলো ব্যবহৃত হবে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। সো আমরা ভেরিয়েবল নিব হচ্ছে ইন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা সর্বপ্রথম একটা ভেরিয়েবল নিব আই, তারপরে ভেরিয়েবল নিব সাম, ঠিক আছে। তাহলে আই তারপরে হচ্ছে সাম, সাম সমান সমান প্রথমে ধরে নিতে হবে 0, তোমরা যেটা ফ্লো চার্টে দেখলে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নেব সেটা হচ্ছে এন। হ্যাঁ, আচ্ছা, ভেরিয়েবল আমাদের নেওয়া হয়ে গেল, আই নিলাম, সাম সমান সমান 0 নিলাম, তারপরে কি নিলাম, এন নিলাম। এখন আমাদেরকে এন এর মানটা চাইতে হবে কার কাছ থেকে, যে প্রোগ্রামটা ব্যবহার করবে। সেক্ষেত্রে আমরা লিখব প্রিন্টএফ। প্রিন্টএফ লিখে এখানে আমরা লিখব এন্টার ভ্যালু অফ এন। আচ্ছা, এন্টার ভ্যালু অফ এন, এই ভ্যালু এন এর মান চাইলাম। এবার এন এর মানটা রিসিভ করতে হবে, সেক্ষেত্রে কি স্ক্যানএফ, স্ক্যানএফ লিখে তারপরে আমরা লিখব পার্সেন্টেজ ডি। হ্যাঁ, পার্সেন্টেজ ডি লিখলাম, অর্থাৎ এন এর মানটা এই পার্সেন্টেজ ডি, এটি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যেহেতু ডেসিমেল টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, সো আমাদেরকে ইউজ করতে হবে পার্সেন্টেজ ডি। এখন কমা দিয়ে আমরা লিখব অ্যান্ড, কোথায় রাখবো সেটি এন এ, অর্থাৎ এন এর মান আমাদের রিসিভ করা হয়ে গেল। এখন আমরা কি করব, ফর ব্যবহার করব। ফর, ফর, ফরের কিন্তু ভিতরে থাকে তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আয়ের মান কত ধরে নিতে হবে আমাদেরকে, আয়ের মান হচ্ছে এখানে 3, তাহলে আয়ের মান হচ্ছে 3। তারপরে সেমিকলন, আই লেস দেন অর ইকুয়াল টু এন, তারপরে হচ্ছে সেমিকলন, তারপরে হচ্ছে আই সমান সমান আই প্লাস 3, ঠিক আছে। এইভাবে কিন্তু ইনক্রিমেন্টটা বাড়তে থাকবে। আচ্ছা, এখন যদি এই কন্ডিশনটা সত্য হয়, এই যে দেখো এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে এইখানে এই ফাংশনের মধ্যে প্রোগ্রামটি ঢুকে যাবে। তাহলে এখানে কি করবে, সাম ইজ ইকাল টু, সাম ইজ ইকাল টু সাম প্লাস আই ইন্টু আই। হ্যাঁ, তো দেখলাম ফ্লো চার্টে যেভাবে দেখলে ঠিক সেইভাবে আয়ের সাথে আই গুণ হয়ে কার সাথে যোগ হবে, সামের সাথে যোগ হয়ে। খুব স্বল্প সময়ে বুঝিয়ে দিই যে আয়ের মান প্রথমে 3, তারপরে কি করবে, এই কন্ডিশনটা চেক করে নিবে। চেক করার পরে যদি সত্য হয় তাহলে সামের সাথে কি হবে, আই ইন্টু আই যোগ হয়ে যাবে। তারপরে এখানে দেখো আই ইজ ইকাল টু আই প্লাস 3, এখানে যে আয়ের মান 3 বাড়বে, তারপরে প্রোগ্রামটা আবার এখানে যাবে। এবার আয়ের মান কত হবে, 6 হবে। তারপরে এই কন্ডিশন সত্য, তখন আবার এই ফাংশনের মধ্যে ঢুকে যাবে। এইভাবে চলতে লুপটা ঘুরতে 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 যখন এন এর মানটা এই 21 বা 22 যাই ধরি না কেন, এন এর মান যেটাই দিই না কেন, আয়ের মানটা যখনই এন এর মানটাকে ক্রস করবে, হ্যাঁ, তখন এটা মিথ্যা হয়ে যাবে। তখন এই প্রোগ্রামটা এর মধ্যে না ঢুকে সরাসরি এ পর্যন্ত যতগুলো সামে যোগ হলো সেটা কি করবে, প্রিন্ট করবে। তাহলে এখানে আমরা ডাবল কোটেশন দিই, তাহলে দেখি রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি। হ্যাঁ, এইখানে আমাদের কিসের মান দেখাবে, সামের মান দেখাবে। তারপরে আমরা যথারীতি লিখি গেট সিএইচ, গেট সিএইচ, তারপরে হচ্ছে রিটার্ন 0, রিটার্ন 0। প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রোগ্রামটা কিভাবে আমরা তৈরি করলাম। এখন আমরা এই যে বিল্ড, বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব, তাহলে দেখব যে দেখো আমাদের সামনে একটা ইন্টারফেস হাজির। অর্থাৎ এইখানে আমরা লিখব এন এর মান, ধরো দিলাম আমরা এন এর মান দিলাম 25, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কত রেজাল্ট হয়, 1836। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো নিশ্চয়। তো এখন আবার যদি আমরা এটা রান করি, তাহলে দেখো, তো এখানে ধরো দিলাম আমি এন এর মান হচ্ছে 30, এন এর মান 30। তো দেখো আমাদের ইয়ে আসলো 3465। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই প্রোগ্রামটা কোথায় সেভ হলো সেটি আমরা দেখি। লাইভে গিয়ে এই যে চিটাগং বোর্ড 2024 দেখতে পেয়েছো নিশ্চয়ই। তাহলে এখানে যখনই আমরা ডাবল ক্লিক করব, দেখো আমাদের সামনে ওপেন হলো কি, এন্টার ভ্যালু অফ এন। তাহলে এখানে আমরা ধরো আমরা দিলাম হচ্ছে 60, তাহলে দেখো রেজাল্ট হচ্ছে 25,830। তাহলে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা তুমি যে কোনো সময় একটা সিরিজ যোগ করার জন্য ব্যবহার করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি, তারা যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।